লোকটি দুর্ঘটনাক্রমে একটি প্রাচীন মূর্তির সাথে ধাক্কা খায়। হঠাৎই এক ফোঁটা রক্ত মূর্তির ওপর পড়ে, আর অদ্ভুতভাবে সেই রক্ত গড়িয়ে তার মোবাইল ফোনে এসে লাগে। পরের দিন তার ফোনে এক অজানা ভবিষ্যৎবাণীমূলক বার্তা আসে। বার্তায় লেখা, একটি পুরনো বাড়ি খনন করতে গিয়ে কয়েক মিলিয়ন টাকার প্রাচীন ফুলদানি পাওয়া যাবে। লোকটি প্রথমে ভেবেছিল এটা ভুয়া খবর, কিন্তু ভালো করে দেখে সে অবাক। ঠিকানাটা তার নিজের বাড়ি। কৌতূহলবশত বাড়ি ফিরে খোঁজাখুঁজি করতেই সত্যি সে সেই প্রাচীন ফুলদানিটি খুঁজে পায়। এরপর সেটি বিক্রি করে মুহূর্তেই গরিব থেকে মাল্টি মিলিয়নেয়ার হয়ে যায়। আসলে সেই রহস্যময় মূর্তি তার ফোনে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়েছিল। কিছুক্ষণ পর আবার একটি বার্তা আসে, একটি নির্মাণ সাইট ধসে পড়বে আর সেখানে মারা যাবে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি সুরঞ্জন সেন। লোকটি বুঝতে পারে যদি সে এই ধনী ব্যক্তির জীবন বাঁচাতে পারে তাহলে তার ভাগ্য পুরো বদলে যাবে। সে দৌড়ে গিয়ে সুরঞ্জন সেনের গাড়ি থামায় এবং সতর্ক করে, আজ ওই সাইটে যাবেন না, না হলে আজই আপনার শেষ দিন। কিন্তু পাশে থাকা নাতনি রেগে যায়, তাকে পাগল বলে তাড়িয়ে দেয়। তবুও কিছুটা দেরি হওয়ার কারণে তারা যখন সাইটে পৌঁছায় ঠিক তখনই ভবনটি ধসে পড়ে। অল্পের জন্য বেঁচে যান সুরঞ্জন সেন। এবার তিনি বুঝতে পারেন এই লোকটি সাধারণ কেউ নয়। তিনি সঙ্গে সঙ্গে লোকটিকে খুঁজে বের করার নির্দেশ দেন। এদিকে ফেরার পথে লোকটি আবার একটি বার্তা পায়, আগামীকাল বিকেলে ক্রিপ্টো মার্কেট হঠাৎ বেড়ে যাবে। সে যখন টাকা ইনভেস্ট করতে যাচ্ছে তখন হঠাৎ দেখে তার প্রেমিকা একটি বিলাসবহুল গাড়িতে উঠে অন্য এক ধনী ছেলের সাথে ঘুরছে। প্রেমিকা তাকে অপমান করে বলে, তুমি আমার লেভেলের না। ঠিক তখনই সেই ধনী ছেলে গুন্ডা ডেকে তাকে মারতে যায়, কিন্তু হঠাৎই কয়েক ডজন বিলাসবহুল গাড়ি এসে ঘিরে ফেলে। গাড়ি থেকে নামেন এক ক্ষমতাধর মহিলা ব্যবসায়ী সুরঞ্জন সেনের নাতনি। সেই লোকটিকে কয়েক মিলিয়ন টাকার চেক দেয় কৃতজ্ঞতা জানাতে। গুন্ডারা কিছু করার আগেই দেহরক্ষীরা তাদের ধরে ফেলে। এরপর লোকটিকে সম্মানের সাথে কোম্পানিতে আমন্ত্রণ জানানো হয়। সেখানে সুরঞ্জন সেন নিজে উপস্থিত হয়ে বলেন, এই টাকা তোমার জন্য, তুমি আমার জীবন বাঁচিয়েছ। লোকটি হাসতে হাসতে বলে, এই টাকা দিয়েই আমি গড়ে তুলব বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্য। এক মুহূর্তে তার পুরো জীবনটাই বদলে যায়।